ফের কাজের চাপে মৃত্যু হলো বিএলওর। মালদার ইংরেজ বাজারে কাজের চাপেই কি মৃত্যু হলো বিএলওর? মৃত বিএলও সম্প্রীতা চৌধুরী সান্যাল ইংরেজ বাজারের বাসিন্দা। ইংরেজ বাজার পুরো এলাকার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথে বিএলও দায়িত্ব ছিলেন তিনি। আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, কিভাবে মৃত্যু হলো বিএলওর? পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? হ্যাঁ দেখো, সম্পৃক্তা চৌধুরী সান্যাল, তার বাড়ি হচ্ছে ফুলবাড়ি পাকুড়তলা এবং বিএলও হিসেবে কাজ করতেন মিরচক অর্থাৎ 15 নম্বর ওয়ার্ডে। এবং এই যে সম্পৃক্তা চৌধুরী সান্যাল আইসিডিএস কর্মী ছিলেন এবং আজকে সকালে তিনি মারা যান, বাড়িতেই মারা যান। যেটা তার পরিবারের লোক বলছে যে প্রচন্ড ঠান্ডা লেগেছিল, ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার যেটা বলেছিলেন যে কোল্ড ইনফেকশন হয়েছে, সেটা তার জন্য ভর্তি হওয়ার দরকার নেই, বাড়িতে ওষুধপত্র দিয়েছিলেন, বাড়িতে চিকিৎসা হলে সেরে যাবেন। কিন্তু আজকে সকালে তিনি মারা যান এবং সেই সঙ্গে যেটা বলেন যে প্রচন্ড কাজের চাপ এবং খোলা আকাশের নিচে কাজ করতে হয়েছে, সেই চাপেই তিনি মারা গেছেন। এবং খুব স্বাভাবিক প্রশ্ন ওঠে যে এই যে জায়গায় উঠে প্রত্যেকটা জায়গায় মারা যাচ্ছে, বাড়ির লোকের যে অভিযোগ উঠছে যে কাজের চাপে মারা গেছেন। গতকালকে শিলিগুড়ি ফুলবাড়িতেও একই রকম একটি ঘটনা, কিন্তু কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু তারতম্য ছিল। আজকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বাড়িতেই মারা গেছেন। পোস্টমর্টম হবে, দেখা যাবে যে কি কারণে মৃত্যু ঘটনা ঘটেছে। তবে এই যে একটা অসুস্থতা লোককে ভুগছেন বেশ কিছুদিন থেকে, সেটা বাড়ির লোকে স্বীকার করেছেন। এবং স্বাভাবিকভাবে এখন বিএলওর কাজ অনেকটাই একটা পর্যায়ে চলে যাচ্ছে যখন তিনি মারা গেছেন বিএলওর ক্ষেত্রে। তো যেখানে মৃত্যু হলে এই ধরনের বিএলও কোনো ব্যক্তি বা বিএলও কোনো ব্যক্তি বিশেষ মারা গেলে কিন্তু পরিবারের থেকে অভিযোগ উঠছে। এক্ষেত্রে শোনা, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে একবার আপনাদের শোনাবো। প্রচন্ড কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস। অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তোমার আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে, তা আপনার ঠান্ডা লেগে গলার শর্ট সব বন্ধ হয়ে গেছিলো। তারপরে কথাই বলতে পারতো না। তারপরে ডাক্তারের কাছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে ভর্তি করতে গেছিলাম। নার্সিংহোম বলছে সামান্য ইনফেকশন আছে, আপনার ভর্তি করার দরকার নেই, আপনি ওই ওষুধগুলো খান। ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল। তাও রিলিফ হলে কী হবে, তাকে তো ঠান্ডার মধ্যে আবার এই সাইডের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো। ফের একবার এসআইআর প্রক্রিয়াতে কাজের চাপে মৃত্যুর অভিযোগ করছে পরিবার। মালদার ইংরেজ বাজারে কাজের চাপে মৃত্যু হয়েছে সম্পৃক্তা চৌধুরী বিএলও, এমনটাই অভিযোগ করেছেন তার পরিবার। কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দাবি করেছেন তারা। সনদ ঝা আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সনদ, পরিবারের তরফ থেকে আর কি বলা হচ্ছে? পরিবারের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটা খুব স্বাভাবিকভাবেই এটা একটা মেডিকেল সায়েন্সের পক্ষে গ্রহণ করা তো খুব সমস্যা। এবং বিএলওর ক্ষেত্রেও 1000 ভোটার নর্মালি ভোটের যে তথ্যগুলো স্লিপ দেওয়া, ফর্ম নিয়ে আসা, তথ্যগুলো আপলোড করা, তার মাঝখানে যে এত প্রতি মুহূর্তে যে বিএলওর চাপ ছিল সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে যেটা হচ্ছে তার কোল্ড ইনফেকশন হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল এবং চিকিৎসক বিশ্রাম নিতে বলেছিলেন। এবং তার মধ্যে কি কারণে মারা গেছে আজকে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্টের পরেই কিন্তু বোঝা যাবে কি কারণে মারা গেছে। তবে বাড়ির লোকে অভিযোগ করছেন এখন বিএলওর মৃত্যু মানেই হচ্ছে কাজের চাপে মৃত্যু, এটা একটা স্বতঃসিদ্ধ নিয়ম হয়ে গেছে রাজ্যে। স্বাভাবিকভাবে বাড়ির লোকে অভিযোগ করছেন যে অভিযোগ সত্যতা কতটুকু রয়েছে সেটা হচ্ছে এই পোস্টমর্টম রিপোর্টের পরেই বোঝা যাবে। ধন্যবাদ সনদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।